কলকাতার বনেদি লোক নন্দ বসু, খুব ধনী তিনি। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে নিজের গৃহে আতিথ্য জানিয়েছিলেন। তবে ওই ব্যাপারটি ছিল, উনি হচ্ছেন ভারী ধনী লোক, আর শ্রীরামকৃষ্ণ তখন দক্ষিণেশ্বরের কালী মন্দিরের এক গরিব পুরোহিত। এর বেশি কিছু না, মানে ওই যা হয় আর কি, স্ট্যাটাস ম্যাচ করে না। তো কথাবার্তা চলতে চলতে থালা ভর্তি পান এলো। তো শ্রীরামকৃষ্ণের অভ্যাস ছিল ঈশ্বরকে আগে কিছু অর্পণ না করে তিনি সেই খাদ্য গ্রহণ করতেন না। অতিথিদের হাতে হাতে পান ঘুরছে, একসময় শ্রীরামকৃষ্ণের সামনে এলো। তিনি বারণ করে বললেন, না, আমি খাবো না। নন্দবসু জিজ্ঞেস করলেন, কেন মশাই? ঠাকুর বললেন, আমি ঈশ্বরকে আগে অর্পণ না করে কিছু খাই না। এবার নন্দবসু একজন খুব কঠোর অদ্বৈতবাদী ছিলেন। উনি নিজেকে আধ্যাত্মবাদের খুব অ্যাডভান্স ছাত্র বলে মনে করতেন। উনি বললেন, সে কি অদ্বৈত? সে কি? উনি বললেন, সে কি অদ্বৈত? তো বলে আমরা সবাই একই পরমাত্মা আমাদের সবার মধ্যে বিরাজ করছেন। তাহলে আপনি আগে পান খান কি মূর্তির সামনে আগে পান দিন, ব্যাপারটা তো একই হলো। সেই একই ব্রহ্মর কাছে তো সব কিছু যাচ্ছে। ঠাকুর কিছু না বলে মুচকি হেসে বলেন, ও আমার একটা খামখেয়াল। এবার নন্দবসুর মনে হলো ঠাকুর বুঝি ঠিক সেই লেভেলের আধ্যাত্মিক পুরুষ নন, মানে এখনও আর কি নার্সারি ক্লাসেই পড়ছেন, আধ্যাত্মিক জগতে বিশেষ এগোতে পারেননি। এবার এই কথা ঘুরতে ঘুরতে গেল গিরিশ ঘোষের কানে। তার ভারী আঘাত লাগলো, কারণ এতক্ষণে তিনি নিশ্চিত শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে। তো তিনি পরীক্ষা করে দেখতে চাইলেন, ঠাকুরকে নিজের বাসায় আহ্বান করলেন। চাকরদের আগে থেকে নির্দেশ দিয়েছিলেন পান আনতে। পানের থালা এলো। গিরিশ ঘোষ ঠাকুরকে দেওয়ার বদলে আগে সেখান থেকে নিজে একটি পান তুলে নিলেন। তারপর থালাটি বাড়িয়ে দিলেন শ্রীরামকৃষ্ণের দিকে। ঠাকুর কিছুক্ষণ চুপ করে তার দিকে চেয়ে থেকে হেসে একটি পান তুলে নিয়ে মুখে পুরে দিলেন। গিরিশ উল্লাসে ফেটে পড়লেন। উপস্থিত ভক্তদের বুঝিয়ে দিলেন, অহংকার নয়, ভক্তি চাই। ঠাকুর মোটেই নিয়মনীতির বেড়াজালে আবদ্ধ কোনো সাধারণ পুরোহিত নন। উনি মোটে অহংকার সইতে পারেন না। ভক্তি দিয়ে ওকে অর্পণ করলে সব নিয়ম ধুয়ে মুছে বেরিয়ে যায়। ঠাকুরকে তুমি ভালোবাসলে ঠাকুরও তোমায় প্রাণ ভরে ভালোবাসবেন। আলোর সন্ধানে, গল্পে গল্পে তত্ত্বকথা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন সকলের সাথে। ধন্যবাদ।